বসন্ত, হাওয়া বইছে যেন শান্ত, তুমি আছো রূপসী আনন্দ, মনটা যেন চঞ্চল তবু পরিতৃপ্ত, আমার মনে আজ বসন্ত, হাওয়া বইছে যেন শান্ত, তুমি আছো রূপসী আনন্দ, মনটা যেন চঞ্চল তবু পরিতৃপ্ত। আমি এপি শুভ। আমি প্রথম আমার প্লেব্যাক ছিল জলেরে পরাণ টাইটেলে, পরাণ সিনেমার টাইটেল ট্র্যাক ছিল এবং প্রচণ্ড মানুষের ভালোবাসা পেয়েছে এই গানটার মাধ্যমে, এখনও পর্যন্ত ভালোবাসা পেয়ে যাচ্ছি। আচ্ছা, পলাশ ভাইয়ের সাথে আমার টোটাল আটটা কাজ হয়েছে, সেটাতে বেশিরভাগ গানগুলোতেই আমি ছিলাম সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসাবে। ভাই এটার শিল্পী ছিলেন এবং প্রত্যেকটা গানের লিরিসিস্ট ছিলেন আমাদের গুণী লিরিসিস্ট আল মামুন চৌধুরী। আমার খুব পছন্দের এবং খুব চমৎকার লেখেন। তো এবং সামনে হয়তো বা আরও 5-6টা কাজ আমাদের অরিজিনাল করার ইচ্ছা আছে পলাশ ভাইয়ের সাথে। আমি রাশেদুল মনসুর পলাশ। আমি মূলত পেশা একজন ইঞ্জিনিয়ার। আমি বুয়েটে ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করার পরে আমেরিকাতে মাস্টার্স করি। তো বুয়েট লাইফে কিছু ফ্রেন্ড ছিল, বা নরডাম কলেজে যখন পড়তাম তখনও কিছু কিছু মানুষ ছিল যাদের ফ্রেন্ড ছিল, যাদের তখন ধাক্কাধাক্কিতে অনেক সময় গান করেছি। তবে সেটা বেশিক্ষণ বেশি দিন স্থায়ী হয়নি আর কি, বুয়েট লাইফে বলেন যেটা মাঝে মধ্যে। কিন্তু আমি আমেরিকাতে যাওয়ার পরে একটা সার্টেন টাইমের পরে লাস্ট 12 ইয়ার্স আমি গান এমএ সাহেব ছিল আমাদের 80s নাম করা ছিল, উনি অ্যারিজোনা ইউএসএতে থাকে। তো ওনার সাথে সাথে শুরু করার পর থেকে মোটামুটি গান তখন থেকে আমার মোটামুটি একটা প্যাশন, এবং তারপর তো অলমোস্ট এখন প্রফেশনের মতো হয়ে গেছে। সো ডুইং অলমোস্ট লাইক সিরিয়াসলি লাইক 12 ইয়ার্স। তো আর আমার মেনলি আমার মৌলিক গান অলমোস্ট 50টার অধিক মৌলিক গান আছে। আমি নিজে লিরিক্স লিখছি, এরকম প্রায় 20+ আছে। আমার 2টা অ্যালবাম রিলিজ হয়েছে ইউএস স্টেট কপিরাইটসে, সেটার মধ্যে প্রায় 2টা অ্যালবামে 12-24টার মতো গান আছে মৌলিক গান, যেটা ইউনাইটেড স্টেট কপিরাইটে আমার 2টা অ্যালবাম আছে। সো টোটাল মৌলিক গান অলমোস্ট 50টার মতো। মিউজিকের তো আসলে কোনো ভাষা নেই, তারপরেও মানে একটা জিনিস না বললে না, আমার যে ব্যান্ড আছে সাউদার্ন ব্রিজে, ওখানে 3জন আমেরিকান আছে। সো মানে মিউজিক ইজ মিউজিক, রাইট? মিউজিকের কোনো ল্যাঙ্গুয়েজ নেই। তারপরে ওখানে যেটা আমি মনে করি আজ বাংলাদেশি হিসাবে নিজের কালচারকে ধরে রাখা, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাজ এ বাঙালি হিসাবে। সেটা আমরা করছি বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, আমাদের নেক্সট জেনারেশনকে বাংলা মিউজিকের প্রতি উদ্বুদ্ধ করা, মানে এটা একটা কী রোল আমাদের জন্য, যারা আমরা বাইরে থেকে এখানে মানে আমেরিকাতে যারা গেছি আর কি, আমেরিকা থেকে। আমাদের সেই হিসাবে ধরলে আমার আরেকটা জিনিস বলতে হয়, যেটা আমাদের বিশ্ব সঙ্গীত কেন্দ্র নামে একটা অর্গানাইজেশন আছে, যেটা রোমে হেড করে কাজী জাকারিয়া, উনি মানে প্রেসিডেন্ট। আমি অ্যারিজোনাতে আমি যুগ্ম সম্পাদক এবং যুগ্ম প্রেসিডেন্ট আর কি এই শৈব্যের সাথে। আমরা বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে গান করার জন্য যে বিশ্ব সঙ্গীত কেন্দ্র বলে এটাকে, বিশ্ব সঙ্গীত কেন্দ্র আমার স্টেট হচ্ছে অ্যারিজোনা, বিশ্ব সঙ্গীত কেন্দ্র অ্যারিজোনাতে আমরা বিভিন্ন বাচ্চাদের প্রোগ্রাম করছি। আমাদের কালচার বা সঙ্গীত নিয়ে আমাদের কনফারেন্স হচ্ছে। লাস্ট ইয়ার ডিসেম্বরে আমাদের বিশ্ব সঙ্গীত কেন্দ্র রোমের একটা কনফারেন্স ছিল। তো শুধু আমরা ইউএসএতে যে প্রচার করছি সেটা নয়, আমরা বিভিন্ন যেমন ইউরোপ থেকে মেনলি আমাদের বিশ্ব সঙ্গীত। সো এটা একটা আমার আরেকটা মানে সংস্কৃতি বা গানের চর্চাটাকে বিভিন্ন মানে নেক্সট জেনারেশনের মধ্যে বিভিন্ন, শুধুমাত্র মানে আমাদের অ্যারিজোনা না, মানে ওই বিদেশে মানে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন সিটিতে ছড়ায় দেওয়া, বিভিন্ন কান্ট্রিতে, যেমন ইউরোপের অনেকগুলো কান্ট্রিতে আমাদের এই বিশ্ব সঙ্গীত কেন্দ্র এখন আছে। তো সেখানে মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রসারিত করা, বাংলাদেশকে বেস করে যে আমাদের রুট, সেই রুটের যে কালচার, যে আমাদের গান যেটা আমাদের, সেটাকে বিভিন্ন মানে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, হ্যাঁ মানে সেটা হচ্ছে আমাদের মেন মানে টার্গেট আর কি, এই বিশ্ব সঙ্গীত কেন্দ্র। এটা আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের মতো অনেকটা, কিন্তু আমরা উই জাস্ট স্টার্টেড।